আমি গেলে সিক্স ভিউ হিল রিসোর্টে নো খেলা খেলাই নো খেলা খেলাই থাকাও আগ্নেয়গিরি হয় না সরি আগ্নেয়গিরি না তো দাবানলের মতো হয়েছে। আমরা বড়তলি পাড়ায় এসে নামছি আসলে এটা বর্ষার সময় একদম যৌবন ফিরে পানি আর পানি থাকে চারপাশে গাছ। হাটে চলে আসছি বাজারে, এটা হচ্ছে আদিবাসী বাজার, প্রতি রবিবার এবং বুধবার বসে। আমরা যতটুকু পারি একটু দেরি করে ফেলেছি, অনেক গরম, রোদ উঠছে অনেক চড়া, তারপর আমরা ঘুরে দেখাবো, ঘুরে দেখবো। হ্যাঁ বলো। এটা হচ্ছে সাদা পাতা বলে, সাদা পাতা, এটা দিয়ে এই যে নেশার দ্রব্য, এটা নেশার দ্রব্য, ওই যে চুরুট খাচ্ছে। এটা হচ্ছে শামুক, শামুক, এই যে দেখো জীবন্ত শামুক, জীবন্ত জীবন্ত শামুক, এই পাঁচ শাক দেখছ? হ্যাঁ কি এটি? কি বলে? এখানে সাজনা বিক্রি করতেছে, খুব পছন্দের জিনিস। এবং ধন্যা পাতা, এটা সজনা, এটা কি? এটা এই যে কাঁঠাল দেখছ, সুন্দর ছোট কাঁঠাল, পাতা মাছ। আমার বাজার ঘুরতে খুব ভালো লাগে, কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে, কিন্তু ভালো লাগে যেটা ভালো পছন্দ হয় সেটা। কি এটি? টক টক, টক টক গুল্লা, টক গুল্লা। পক 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 মানে বুঝছো? পক পক মানে শুকর, শুকর কাটতাছে, এটা ওরা খায়। এই যে দেখো কাঁকড়া, কত কাঁকড়া দেখছ, কাঁকড়া বিক্রি করতেছে দেখছ। ওখানে পিছিয়ে তখন দাঁড়ানো যাবে না। ছুরি, এই পাতা, এটা কি? শীতল, শীতল ধরো না, হাত দিয়ে ধরো না, শীতল 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 এক ধরনের খাবার। জি জি কি সাঙ্গু নদী? আরে আমরা হাঁটতে হাঁটতে দিয়ে সাঙ্গু নদীতে চলে আসছি। দেখি আমরা সাঙ্গু নদীতে চলে এসেছি। আসলে এই সময় সাঙ্গু নদীতে আমরা যদি বর্ষার সময় আসতাম তাহলে খুব ভালো একটা দৃশ্য দাঁড়াইতো, যে পাহাড়ের সাইড দিয়ে নদী দিয়ে আমরা ঘুরে বেড়াতে পারতাম। কিন্তু এখন মনে হয় নৌকা দিয়ে ঘোরা যাবে না, পানি খুবই কম। এই যে সাঙ্গু নদীর মাথায় এসে দাঁড়াইছি আমরা। আমরাও পরিকল্পনা করছি আমরা বিকালে যাব এই সাঙ্গু নদী দিয়ে, এই ধরনের নৌকা দিয়ে। দাঁড়া দাঁড়া সবাই মিলে গল্প করছি, আর আমাদেরকে ভিডিও করতে গিয়ে দৌড়ানি দিচ্ছে উপজাতিরা, এটা আলোচনা হচ্ছে।
সুবহানাল্লাহ, বেশ সুন্দর। এখানে একজন খাবার বিক্রি করছে, এটা নুডলস এবং টক দিয়ে এই টাইপের কিছু, ঠিক বুঝলাম না খাবারটা কি, নুডলস মনে হলো। বল আমরা কি করতে আসছি? আমরা এখন কেনাকাটা করতেছি, আমার ছোট ছোট মিষ্টি বাচ্চাদের জন্য একটু ড্রেস কিনতেছি, যে মানে যে উপরের ইয়া থাকে আদিবাসীদের। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। এখন এই যে একটা ব্যাগ কিনলাম, ব্যাগটা অনেক সুন্দর। তারপর চন্দন কিনলাম, তারপর মিষ্টি কিনলাম। থাকেন আমাদের সাথে, থাকেন, দেখেন আমরা কি কি করি। আমি আর কি কয়াম, সব তো কয়ে আলাইছে। ব্যাগ কিনতেছে, শুটকি কিনতেছে, বাচ্চাদের জামা কিনতেছে, টাকাগুলা যাচ্ছে। আবার আমার মায়ের কয় টাকাগুলা যাচ্ছে। আর কিছু কথা বলবো আছে দেখি লুঙ্গিটা আমি সুন্দর করে সামি তা না বলে কি বলবো, এই যে আমরা আসছি বার্মিজ মার্কেটে কেনাকাটা করছি। ফাইজা, ওই যে দেখো ফাবিয়াকে পাহাড়ি ড্রেস পরা হয়েছে। দেখাবি তো কেমন লাগতেছে পাহাড়ি ড্রেস পরে? দেখি বল। যাও এবার ওই যে যারা মারতে আসলো ওখানে যে একটা ভ্যাকেন্সি কাটে আসো। ব্যাগ বিক্রি করতেছিল, আমরা ভিডিও করছি, মারতে আসছে। যা তুই পাহাড়ি ড্রেস করছিস, এবার তো রাঁচি না যায় মজা, শুধু যে এইটা এই যে তিনটা ড্রেস কিনেছি, পাহাড়ি ড্রেস বলো আমার দুই ছোট বোনের জন্য, দুই ছোট বোনের জন্য, আমি ফাইজা এবং মামির জন্য। দেখো এই তো আসতেছে পাহাড়ি পাখি। দুটা তরমুজ নিলাম আমরা, কেটে হোটেলে ফ্রিজে রাখবো খাওয়ার জন্য। এই চলো সবাইকে নিয়ে বান্দরবনের লোকাল যেই বাহন, এটা কি বলে? মাহিন্দ্রতে উঠছি। এটা বান্দরবনের লোকাল বাহন। এই যে সবাই গাদাগাদি করে বসছে। মানে এখানে এই বাহনে উঠলে সবাইকে গাতাগাতি করেই বসতে হবে, এটাই নিয়ম, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, মানে সিঙ্গেলি আস্তে আস্তে অল্প অল্প করে বসবে এটা হয় না। এখানে ড্রাইভার সাহেব সরাসরি বলছে আপনারা মানে হালকা ভাবে বসতে পারবেন না, সবাই জাতাজাতি করে বসেন। বান্দরবনের সার্কিট হাউস, একই রাস্তা আমরা বেশ কয়েকটা করে দিচ্ছি, তাই আমরা ভিডিও করবো না। এখন শুধু আমরা আমাদের এই বাহনটার ভিডিও দেখালাম। হ্যাঁ ঠিক আছে, ওরা একটু দেখাইলাম। আমরা এটা আমাদের দেশীয় ভাষায় বলে টেম্পু, আমাদের ঢাকার ভাষায় বলে টেম্পু। টেম্পু টেম্পু না টেম্পু 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 মাহিন্দ্র এইগুলো। বান্দরবনে আজকে তৃতীয় দিন, আমরা আছি 6 ভিউ হিল রিসোর্টের। বিকেলের একদম শেষ প্রান্তে আছি, বিকেল হবে। তবে আজকে সারাদিন এত পরিমাণ রোদ ছিল, 40-এর উপরে ছিল তাপমাত্রা, যার কারণে সকালে আমরা শুধু আজকে সাপ্তাহিক যেই বাজারটা ছিল সেইটা দেখে আমরা তরমুজ, আইসক্রিম আর কিছু টুকিটাকি কেনাকাটা করে হোটেলে ফিরে এসেছি। এসে রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে এখন বিকেলের পরিবেশটা এনজয় করছি। বিকেলের পরিবেশটা খুবই সুন্দর, আপনাদের দেখাই। পাহাড়ের এখানে আসলে বসে থাকতেই ভালো লাগে, জাস্ট বসে থাকতেই ভালো লাগে। শেষ বিকেলে সূর্য অল্প অল্প করে নিচের দিকে নেমে যাচ্ছে, রোদের তাপটাও কমে এসেছে। তো এখন আমরা বের হব। আমরা জাস্ট ছোট্ট একটা ট্রিপ। আমরা এখন যাব সাঙ্গু নদীতে। যদিও এই সময় পানি থাকে না, খুব কম পানি, তারপরে আমরা চেষ্টা করব একটা নৌকা নিয়ে ঘন্টাখানেক বা তার একটু বেশি জাস্ট নদীর একটু চারপাশে যেই আদিবাসীদের আবাসস্থলগুলো আছে, তাদের জীবনযাপন, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে যে নদী, এটা আমার খুব ইচ্ছে ছিল অনেক আগেই। বাট এই মুহূর্তে ব্যাটে বলে অনেক কিছু হচ্ছে না, হয়তো আমরা ঘুরতে এসেছি, বাট বৃষ্টি বা পানি না থাকার কারণে নদীটা এখন অর্ধমৃত। যাই আছে, আমরা সেটাই এখন দেখতে যাব। আমরা যাচ্ছি সাঙ্গু নদীতে। সাথে আছে এই যে আপনাদের জানেন, এই যে চিনেন তো, জাতীয় ফকিরনি। ও আমার কথা শুনে না, এই জন্য আমি ফকিরনি বলি, কিন্তু আসলে ও ফকিরনি না, আমার ময়না পাখি, আমার দুষ্টু মেয়ে। এগুলো পরে নিব। হ্যাঁ
দিদির এখানে যাবো, আমরা সাঙ্গ নদীতে যাচ্ছি। মানে পাখি আচ্ছা কথাটা এখন বলো তুমি, আমি শুনি। সরি বলেছি আমি, সরি, ক্ষমা 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 ক্ষমা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা সরি বলেছি, এবার আর এরকম হবে না, এবারই শেষ। সরি। হ্যাঁ হ্যাঁ পরে পরে শুনতেছি আয়নার সামনে দাঁড়া রয়েছি, পরে তোমার মা একটা কথা, ঠিক আছে একটু ব্রেক দিয়ে শুনলে কি হয়েছে? আচ্ছা বলো এবার বলো। আরে শুনছি তো, বলো আয়নার সামনে দাঁড়া রয়েছে, পরে কি করছে? তুমি জুতা নিয়ে রুমে গেছো ভাই? যা এটাই বলছো? আচ্ছা আরেকটু বলো। হুম আচ্ছা 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 কি জন্য? এখন কি এই দেখে যায় জুতা খুলে আসে না, এটাই আজ এমন গুলো কেন বলো তো? জুতা খুলে আসে না কেন? তুমি নিজেদের রুমের ভিতরে জুতা পরে কেউ যায় কেন? তুমি কেন যাও? কারণ কি ওখানে নিয়ে যাবে যেখানে আমরা হইতে পারে? হ্যাঁ কেন যাও তুমি বলো কেন? একটা ভিডিওতে প্রমাণ থাকতে হবে তো, সব কিছু প্রমাণ থাকতে হবে। ওই যে কথা আমি যে বললাম তোমাকে যে জুতা পরে, প্লাস্টিকের জুতা পরে আইটো না, আশ্রমে যেও না, কারণ আমরা তো রুমটা ইউজ করবো, আজকে রাতে থাকবো। তুমি তাহলে কেন গেলা? এই জন্য তো ভাবি নিচেটা দিলে। বলো ঠিক আছে কাবিয়া, তাহলে ও তো কথা শুনো না, তুমি কি বলো? বলো কিছু বলবো না? আচ্ছা ঠিক আছে, আমরা সাঙ্গ নদীতে যাই, নদীতে গিয়ে ঝগড়া করে নৌকা উঠবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি কি কেচিং ঘাট। কেচিং ঘাট, হ্যাঁ কেচিং ঘাট, কেচিং ঘাট এই ঘাটের নাম চেঙ্গিস খান। কেচিং ঘাট, এই কেচিং ঘাট। দ্বিতীয় মা আসো আসো। কেচিং ঘাট এই যে সুন্দর, সুবহানাল্লাহ। এইখানে নৌকা নিয়ে আমরা, বলো এখানে কি করবো আমরা? নৌকা নিয়ে নৌকা নিয়ে আমরা বলো, আমার শরম করো না? শ্রম করি। ঠিক আছে দাঁড়াবে না, হ্যাঁ ঠিক আছে। সবার বড় নৌকা নিবো। কেচিং ঘাটা ভালো লাগছে তোমার জায়গাটা? সাঙ্গ নদী দিছে, আমরা স্টার্ট দিছে আমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা না এটা রিল বানাবো আমরা। এখন সাঙ্গ নদীতে আইসা নৌকা নিছি, নৌকা নিয়ে আমরা রওনা করছি। আমরা উপজাতিদের এলাকায়, গ্রাম ঘুরবো। প্রায় 2 ঘন্টার উপরে জানি, 2.5 ঘন্টা, এবং সন্ধ্যা হবে। We are very excited. তুমি কেমন? ভালো লাগতেছে? ওরে ঢং, এই যে মায়ের মেয়ে, ভালো না? এবার 4-5টা দেখাই। পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান দিয়ে নৌকা দিয়ে আমরা যাচ্ছি। এই মুন্সি কেমন লাগতেছে? সুন্দর মুখ দিয়ে কথা বলো, কেমন লাগছে? মজা মজা বলো, ব্যাখ্যা দাও। 2টা পাহাড়, 2 পাশে, মাঝখানে নদী। মাঠ আছে, নদী আছে, আকাশ আছে। হ্যাঁ আকাশ আছে, হ্যাঁ ঠিকই আছে। সবাই বলো সুবহানাল্লাহ। খুব ভালো লাগছে। ভালো লাগছে, এই পরিবেশটা আসলেই ভালো লাগছে। একদম রোদ নাই, গরম নাই, 2 পাশে আদিবাসীদের বাসা, পাহাড়। ও আরেকটু হলে আমি গেছে, আমি ছাত্রায় উঠতে পারতাম। এটাতে একটু পানি লাগলে নষ্ট হয়ে যাবে, এটা দামি ডিভাইস। এটা মনে রাখি তুমি এই বিষয়গুলো।
এটা বর্ষার সময় একদম যৌবন ফিরে পায়। পানি আর পানি থাকে, চারপাশে গাছগুলো সবুজে ভরা থাকে। ওই সময় ভয়ও থাকবে, অ্যাডভেঞ্চারও থাকবে, মজাও থাকবে। এবং দেখতেও মনে করো এই যে গাছগুলো দেখছো না, এই গাছগুলো সব সবুজ হয়ে ভরে থাকবে। পাহাড়ের প্রত্যেকটা কোনাকাঞ্চি টইচুম্বুর একদম সবুজে সবুজ। বাট এখনো খুব ভালো লাগছে, যেহেতু আমরা প্রথমবার বান্দরবন আসছি। আমিও প্রথমবার বান্দরবন আসছি, আমার কিন্তু কোনো বান্দরবন আসা হয়নি। এই যত উপজাতি আছে ওদের চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু এই নদীর পানিতে, এবং এই নদী ওদেরকে বাঁচায় রাখছে। এই নদী ওদের মানে এই নদী আল্লাহ ওদেরকে বাঁচায় রাখছে, সবই আল্লাহ করে, কিন্তু এই নদীর মাধ্যমে ওরা জীবিকা নির্বাহ করে। এই পানি পায়, এই পানি ওরা সব কিছু ব্যবহার করে। আমরা আসছি, ধরো ধরো, আমরা হ্যাঁ বাতাসে উড়ে যাচ্ছে। আমরা বড়তলি পাড়ায় এসে নামছি। আসো ধরো, সবুজের মাঝে মং আসেন, মং আসো, মং। নাম কি এই গ্রামের নাম? বুড়োতলি কি জানি বললো, বুড়োতলি গ্রাম। বড়ইতলি পাড়ায় সুস্বাগতম। আমরা এখন এই উপজাতিদের এই বড়ইতলি পাড়ায় কিছুক্ষণ ভ্রমণ করবো। চিন্তা মং কই আমরা বড়ইতলি এই উপজাতিদের পাড়ায় ঢুকে পড়েছি। খুবই সুন্দর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সুন্দর পেঁপে না, জুস বানা দিবে কি? পেঁপে পেঁপে বিক্রি করছে, পেঁপে। হয়েছে তো একদম পারফেক্ট। আমরা ডাব খাবো। পাইপ নাও, পাইপ যারটা নিজের হাতে নাও, তুমি নাও। নাও পাইপ, ডাব খাও। আগুন লাগায় পরিষ্কার নামতে পারলে চলবে। এটি ভালো না, বাতাসও ভালো না। দেখো মনে হচ্ছে আমাদের এনে ওই যে আগ্নেয়গিরি হয় না, সরি আগ্নেয়গিরি না তো, দাবানল, দাবানলের মতো হয়েছে। যদি সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করার সমস্যা নেই। আর ও নাকি পুলিশ দেখলে হুলো ওই যে নদীর পাশে দাও, হাতে দাও, কোনো সমস্যা নেই। আপনার সাথে ভয় নাই। থাকাও Oh, yeah. Oh, please. বাঘ
বিদায় দিতে আসছে, খাওয়াইছো না? ওদের ভিতরে তাও কৃতজ্ঞতা বোধ আছে। না, এটা খাইতে হবে না বললে ভাবি। হ্যাঁ, একবার খাইতে জামা কাপড়ই করছে, এবার তুমি করবা না। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, যাও ধরে নামো তো। আমরা এখন ফিরবো সাঙ্গু নদী দিয়ে, আমাদের যেখান থেকে শুরু করেছিলাম সেই ঘাটে। এই বরৈতলা গ্রাম, বরৈতলি আদিবাসী গ্রাম। মং আমাদেরকে ঘুরিয়ে দেখালো, ভালো লাগছে ঘুরে। আমরা ফিরে যাচ্ছি সাঙ্গু নদী ভিজিট করে। আমরা সাঙ্গু নদী দিয়ে ফিরছি, আমরা চলে যাচ্ছি। আমরা দেখাবো একটা আগুন ধরে গেছে এখানে, আগুন ধরাইছে মূলত এরা, আগুন ধরে যায় নাই। কমান্ডোটা তুমি আমাকে ভালো লাগতো সবার চেয়ে বেশি। তুমি যে আমার ধাক্কা দিলা ভাবিয়া, আমি যদি সত্যি সত্যি করে যেতাম কি হতো বলো তো? আমার এই ক্যামেরা যদি করে দিত। ভালো লাগছে ঘুরে? তোমার ভালো লাগছে টিয়া পাখি? সুন্দর। এটা হচ্ছে সুজন মাঝি নৌকা। মামু ভালো লাগছে? তোমারও আমার ভালো লাগছে। একটু মুখে বলো ভালো লাগছে? ভালো লাগছে। আমরা ভালো লাগছে বলি নাকি? একটা নৌকা আমাদের সবাইকে ভিজিয়ে দিয়ে গেল, খুশি হয়ে খুশি হয়ে। আমরা এখান থেকে আলাদাভাবে পালং শাক নাকি না সরি কলমি শাক ধনেপাতা এগুলো নিয়ে নিলাম। হোটেলে গিয়ে খাবো, একটু শাক খেতে হয়। আমার শাকসবজি আমি বেশি পছন্দ করি, শরীরের জন্য খুবই উপকারী, শরীরে এটা খুবই দরকারি। ভালো না অর্ধচন্দ্র যাক আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। উনি ওটা গুছিয়ে আমাদের নিয়ে যাবে, অসুবিধা নেই, তোমরা অপেক্ষা করো। আমরা বাজার থেকে শাক কিনে নিয়ে আসছি এই রিসোর্টে। এখন আমরা এই শাক বাছতেছি, সাফি ভাই লাগিয়ে পড়ছে কাজে। হচ্ছে আমাদের রাতের ভিউ বাহিরে, সুবহানাল্লাহ খুব ভালো লাগে আমার এই রিসোর্টটা, ভালো লাগছে অনেক। বাইরে বসলে একদম সামনে শুধু একটা পাহাড় দেখা যায়, একটা পাহাড়ের সামনে আমি বসে আছি, অসাধারণ ভিউ। শুধু পাহাড়ের মাথায় সেই যে নীলাচল নীলগিরি নীলাচল নীলাম্বর যে রিসোর্টের কিছু লাইট সেটাই দেখা যায়, আর তেমন কিছু দেখা যায় না। মাঝে মাঝে ওই সাইড দিয়ে একটা রাস্তায় গাড়ি আসলে একটু আলো দেখা যায়। এই যে শাক বাছার জন্য চলতেছে, শুরু হয়ে গেছে। এখন কে কার মা কেমন কি করে, আমার মেয়েরা বুড়ি দুইটা কি যেন বলতেছে, ওই যে একজন বুড়ি বসে বসে শুনতেছে। নদীতে ঘুরে তোমার কেমন লাগছে? খুব ভালো। নদীর নাম কি?
সাঙ্গ নদী নাকি সাঙ্গ নদী, হ্যাঁ, ঠিক আছে। কে আসছে? ও আপনি আসছেন ভাই? 5টা মিনিট সময় দিবেন? ওই যে শাকটি বাঁচতেছে, 5টা মিনিট। ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা রিভিউ দিয়ে দিব 6 ভিউ হিল রিসোর্ট। 6 ভিউ কেন বলে, ব্যাখ্যাটা কি? ওই 6টা ভিউ ওই পাশে আমরা এখান থেকে দেখতে পারি না, ওই উপরে উঠা লাগে, আর এই জন্য 6টা ভিউ বলে। হ্যাঁ বলো, কি বলবো? আমরা 6 ভিউ হিল রিসোর্টে শেষ রাতের খাবার খাচ্ছি। তো আগামীকালকেও তো আমরা করবো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো। যাক, আমি মূলত ভিডিওটা করতে চাচ্ছি, খাবারের ভিডিও করি না, কিন্তু এই যে এই শাকটা, সেই শাক যেটা আমরা বাজার থেকে নিয়ে আসছি, সাথে এই যে ধনেপাতা এবং স্পেশাল শুকনো মরিচের ধনেপাতা দিয়ে ভর্তা বানাচ্ছে স্পেশাল লোক। সাহেব ভাই কেমন লাগছে? মুখে পানি আসছে? আসলেও আমার পানি আসছে। মুখ আটকা রেখেন কিন্তু ভাই, উপরে থেকে 2-1 ফোঁটা নিচে ফেলায় না। উপরে থেকে 2-1 ফোঁটা নিচে ফেলায় না, ঠিক আছে? মুখ বন্ধ রেখে কাজ করেন ভাই প্লিজ, এটা আমরা খাবো। আমরা সাঙ্গ নদী ভিজিট করে এসে এখন আসলে এটা চার্জে থাকে ক্যামেরাটা, বেশি ভিডিও করতে পারলাম না। এর আগে আমরা একটা পানি 7 আপ খেলা খেলেছি, এখন এখানে পিলো পাসিং খেলা চলছে, এখানে চলতেছে। লাস্ট 2 জন আছে কম্পিটিশনে। না, তাজিদের কাছে ছিল। আচ্ছা ঠিক আছে, আবার 2 জনের মধ্যে আবার ধরতে হবে। 500 টাকা বলছি নাকি দিদির মারা টাকা? আমার গেঞ্জি নতুন গেঞ্জি, আর আমার নতুন গেঞ্জি। আরে এই খেলা লাগে না তো, আগেরটাই 500 ছিল। আচ্ছা দিব 500 জিতছ তুমি। ওকে, যা একসাথে দিব, মাকেও দিব তোমাকেও দিব, 2 জন জিতছ। যাও, এই চাঁদের পুরি জিতে গেছে গা। আপনি বাদ দিলেন কেমনে? আমার পুরো ষড়যন্ত্র। না, ষড়যন্ত্র করে বাদ দিচ্ছি।